This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দলের সব পদ থেকে আগেই পদত্যাগ করেছিলেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন সুরেশ সাউ। প্রশ্নচিহ্ন রয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, সুরেশের সঙ্গে হুগলি সাংগঠনিক জেলার একাধিক বিজেপি নেতৃত্ব যোগ দেবে বলে জানা যাচ্ছে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে হুগলি সাংগঠনিক জেলায় বড়সড় ভাঙনের মুখে বিজেপি। হুগলি জেলার বিজেপির সহসভাপতি দাপুটে নেতা সুরেশ সাউ দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন। সূত্রের খবর, বিজেপির প্রার্থী পছন্দ না হওয়াতেই দলীয় কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। চুঁচুড়ায় সুবীর নাগকে প্রার্থী করে দল, আর এটাকে মেনে নিতে পারেননি সুরেশ। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দলের কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না সুরেশকে। ভোট প্রচারেও দেখা মিলছে না সুরেশ সহ তার অনুগামীদের। এরপরই সুরেশের এই পদত্যাগ রাজনৈতিক মহলে আরো জল্পনা বাড়িয়েছে। হুগলি জেলা বিজেপি সংগঠনে লড়াকু নেতা হিসেবে পরিচিত এই সুরেশ সাউ হুগলি জেলা বিজেপি সংগঠনকে মজবুত করতেও তার অবদান রয়েছে। এর আগেও দলের একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক পদে ছিলেন সুরেশ সাউ। সম্প্রতি বিজেপির সংকল্প যাত্রায় হাওড়া হুগলি সাংগঠনিক জেলার জয়েন্ট কনভেনারের দায়িত্ব সামলেছেন তিনি। হুগলি, শ্রীরামপুর এবং আরামবাগ সাংগঠনিক জেলার লিগ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি ছিলেন সুরেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তিনি যোগদান করবেন কিনা সেই প্রসঙ্গে সুরেশ সাউ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল আসবেন সেটা কাল দেখা যাবে। তবে এতদিন বিজেপি আমায় যে সম্মান দিয়েছে, যে কাজ করতে বলেছে, সেগুলো সব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। তবে এখন আমি সমস্ত দায়িত্ব থেকে মুক্ত। রাজ্য নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু কাউকে বেঁধে রাখা যায় না। বোধ বুদ্ধি আছে, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে শিখেছে। স্বাধীন দেশ, তাই স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে। আপাতত যতটুকু বুঝি পরিবারের দিকে নজর দিই, ব্যবসায় নজর দিই। এই বিষয় নিয়ে হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, আমি এ বিষয়ে কোনো রকম কিছু শুনিনি। কিন্তু তিনি স্বীকার করে নেন, গত 3 দিন আগে একটি অব্যবহৃত পত্র তার কাছে এসেছিল সুরেশ সাউয়ের। এখনো পর্যন্ত দল তার পত্র স্বীকার করেনি। এ বিষয় নিয়ে আজ তার সঙ্গে কেন্দ্রীয় তথা রাজ্য এবং জেলা নেতৃত্বদের কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা সভাপতি জানান, যদি এরকম কোনো বিষয় ঘটে তা একটি দলের ক্ষেত্রে সত্যি ক্ষতির। আমরা চাই না কোনো কর্মী আমাদের দলের বাইরে যাক। সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, এটি সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখা যাচ্ছে যে শোনা যাচ্ছে যে আপনি গতকাল অভিষেকের হাত ধরে তৃণমূলে জয়েন কেন হঠাৎ কেন? এরকম কিছু আমার তো জানা নেই যে কোথায় কি এই ধরনের বিষয় আলোচনা হচ্ছে। তবে দলের যা দায়িত্ব ছিল সেগুলো আমি জেলা সভাপতিকে লিখিত আকারে জমা দিয়েছি এবং সেই সব পদ থেকে আমি অব্যাহতি নিয়েছি। দেখা যাচ্ছে আজকে বেশিরভাগ বিজেপি যারা কর্মী রয়েছে, বিজেপি নেতা, শুনুন একটা কথা বলি, এই যে বিজেপির একজন নেতা ছিল, সেই বিজেপির একজন মুখ এখন তৃণমূলে, এরকম আনুষ্ঠানিক কোনো কার্যক্রম এই মুহূর্তে আমার তো জানা নেই যে এখানে হয়েছে বা যেখানে আমি এরকম কার্যক্রমে গিয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে, মানুষ যতটুক পছন্দ করেছে আমার কাছ থেকে দেওয়ার মতন যতটুক ছিল আমি চেষ্টা করেছি দেওয়ার। এরপরে বাকিটা সময়ের উপর ছেড়ে দিতে হবে। শুভেন্দুদা ফোন করে যেটা বলতে চাইছে, শুভেন্দুদা একটা ভালোবাসা
ছিল, আছে, সেই ধরুন তিনি ফোন করেছে। আমি সেই বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। জেলায় বিজেপির একাধিক আন্দোলনে আপনি প্রধান মুখ ছিলেন বা আপনাকে মাটি কামড়ে লড়াই করতে দেখা গেছে, সেক্ষেত্রে অভিমানটা কোথায়? লড়াই তো আমরা দেখুন, পার্টি যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে মানুষের অধিকার আদায় করা, এটা যে কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়েই হতে পারে। কারণ মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য একজন রাজনৈতিক নেতার যে কার্যকলাপ হওয়া উচিত, সেই কার্যকলাপই আমি বহন করেছি। সুতরাং এই এত বছর ধরে যেগুলো চলেছে সেটা আমার কর্ম ছিল, আমি সেটা করেছি। আগামী দিনেও আশা করি আমার এই কর্ম জারি থাকবে। আপনাদের ক্যান্ডিডেট নিয়ে একাধিক জায়গায় বিক্ষোভ দেখা গিয়েছে, অনেক দলের কর্মীরাই মেনে নিতে পারছে না, কারণ যারা দীর্ঘদিন ধরে রাজনীতির মাটি কামড়ে নেই তাদেরকে ক্যান্ডিডেট করা হয়েছে, সেক্ষেত্রে কি অভিমান কোথাও হচ্ছে? পার্টির এগুলো তো একটা ভুল ত্রুটি আছে। মানে ভোটের সময় আসলেই কেন যে পার্টির নেতৃত্ব যারা সিদ্ধান্ত নেয় তাদের এরকম ভাবনা চিন্তা চলে আসে যে ঘরের পরিবারের যারা সদস্য তাদের কথা মাথায় না রেখে পরিবারের বাইরে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের কথা মাথায় ঘুরতে থাকে। তো এই পরিস্থিতি থেকে আমরা 2021-এও বার করতে পারিনি, 2026-এও বার করতে পারলাম না। এটা আমাদের একটা দুর্ভাগ্যের বিষয় বলতে গেলে, মানে এটা কপাল খারাপ আমাদের সে সকল কার্যকর্তারা যারা 365 দিন রাস্তায় নেমে কাজ করি। পছন্দ হয়নি বলেই সেই কারণে এটা দলের মধ্যে খুব প্রার্থী পছন্দ অপছন্দর বিষয় সারা রাজ্য জুড়ে বিজেপির যত একনিষ্ঠ কার্যকর্তা আছে তারা দেখিয়ে দিয়েছে, সারা পশ্চিম বাংলা জুড়ে দেখিয়ে দিয়েছে যে প্রার্থী আপনারা কিরকম নিয়োগ করেছেন, মানুষের কাছে কি ধরনের প্রার্থী আপনারা তুলে ধরেছেন। সারা পশ্চিম বাংলার যারা 365 দিন মাঠে নেমে রাজনীতি করে তারা দেখিয়ে দিয়েছে। তারপরেও কিছু কিছু জায়গায় শিক্ষা নিয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত সেই শিক্ষা নিতে পারলো না। এটা একটা দুঃখ রয়ে গেল। এর আগেও দেখা গেছে যে আপনাদের যুব মোর্চার নাম একটা জেলার অফিস থেকে পাঠানো হয়, মহিলা মোর্চার নামও জেলা অফিস থেকে পাঠানো হচ্ছে, কিন্তু কোনোটাই মান্যতা না দিয়ে একটা নাম পাঠিয়ে দিয়ে আপনাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কি দলের যারা জেলা নেতৃত্ব তাদের কি কিছুটা ক্ষোভ রয়েছে? 13 বছর ধরে বিজেপি করি, ঠিক আছে, আজকে কোথাও একটা জায়গায় এসে মনে হয় যে মানে কি করছিলাম, এটা মনে হয় যে কি করছিলাম, আমি কি বোকা ছিলাম? যারা যে সকল কার্যকর্তারা এই আমার মতন ভাবনা চিন্তা নিয়ে দল করে গেছে তারা কি বোকা ছিল? তো এগুলো ভাবাচ্ছে যে কি করলাম 13টা বছর, পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য ত্যাগ করে কি করছিলামটা কি, আমি নিজেকে বারবার প্রশ্ন করছি যে কি করছিলাম তাহলে 13 বছর ধরে। যোগ্য সম্মান পাননি দলে? অবশ্যই পেয়েছি, কোনো খামতি রাখেনি। আর সেই যোগ্য সম্মান পাওয়ার জন্য যতটুক যেতে হয় ততটুক গিয়েছি, মানুষের মধ্যে যতটুক যাওয়ার ছিল ততটুক গিয়েছি। তারপরের যে প্রাপ্তি ছিল দল আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়েছে। কিন্তু এমন একটা পরিস্থিতি যেই সময় আমাদের ফাইনাল পরীক্ষা আমরা বলি, যেই সময় আমাদের ফাইনালে বসতে হয়, সেই সময় দেখা যায় যারা এই এতদিন ধরে মানুষের মধ্যে গিয়ে যে যোগ্য সম্মানটা দলের কাছ থেকে অর্জন করে নিয়েছিল তাদেরকে দলের কার্যকলাপ বিভিন্ন পরিস্থিতি মুখ থেকে যে সকল পরিস্থিতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার সেই সব জায়গা থেকে বাইরে বার করে রাখছে। ঠিক ভোটের 10-12 দিন আগে আপনার দল থেকে পদত্যাগ বা আপনি যে পদে রয়েছেন সেগুলো সব ছেড়ে দিচ্ছেন, এতে দল ক্ষতির মুখে পড়বে না? দল ভালো মনে করেছে, দলের কাজ করেছে। ব্যক্তি হিসেবে সুরেশ সাহু বলেও একজন আছে, তো ব্যক্তি হিসেবে দলের দায়িত্ব থেকে মুক্তি নিয়েছি। আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দলে দেখা যাবে? সে তো সময় বলবে, এই মুহূর্তে আমি এই বিষয় নিয়ে কিছু বলবো না। দেখুন, আমাদের দলে স্বাধীনতা আছে, কারোর যদি কাজ করার কোনো অসুবিধা থাকে বা ব্যক্তিগত কোনো অসুবিধা থাকে তাহলে সে করতেই পারে,
কেন আমাদের পদে থেকে পদে কাজ করব না এরকম মানসিকতা আমাদের কোনো কর্মীর নেই। তা গত পরশুদিন উনি একটা চিঠি আমাকে দিয়েছেন, আমি জানি। গতকাল আমি ছিলাম না, কালকে আমাদের খড়গপুরে মিটিং ছিল অমিত শাহজির সাথে, রাত্রির 1টার সময় সেই মিটিং শেষ হয়েছে। আজকে আমি ওনাকে ডেকেছি, উনি আসবেন, বসে কথাবার্তা বলবো। বলার পরেও আজকে আমাদের মাননীয় সঞ্জয় ভাটিয়াজিও আসবেন, যিনি হরিয়ানার এমপি আছেন, তারও আসার কথা আছে। বসে কথাবার্তা বলে তারপর সিদ্ধান্ত হবে। না, গৃহীত এখনো হয়নি, আর আমরা তো গ্রহণ করব না, তবে দেখা যাক কি হয়। কারণ প্রার্থী দিয়ে বিভিন্ন দিকে আমরা ক্ষোভ দেখছিলাম, যখন প্রার্থী ঘোষণা হচ্ছে বরাবর চন্দননগর, এগুলো তো একটা অংশ আপনাদের কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল, সেই কারণে কি এটা হচ্ছে? ব্যাপারটা দেখুন, অনেক কর্মী কোনো কাউকে চায়, এবং প্রার্থী তো একজনই হয়, প্রার্থী তো সবাই হয় না, এবং প্রত্যাশী সব জায়গাতেই 2জন 4জন 5জন 7জন থাকে। সুতরাং এটা কর্মীদের মধ্যে থাকতে পারে, কিন্তু যে মুহূর্তে আমাদের ডিক্লেয়ার হয়ে যায় তারপরে আর কারোর মনের মধ্যে কোনো ক্ষোভ থাকে না। আজকে সব জায়গাতেই আপনারা দেখছেন, আজকে বলাঘাট যেখানে বলুন, আজকে আপনার চুচুড়া বলুন, চৌনগর বলুন, সবাই উৎসাহের সাথে কাজ করছে এবং কর্মীরা একই কাজ করছে। বর্তমানে কারোর সাথে কোনো রকম ভেদাভেদ নেই। চর্চায় রয়েছে সেই শিবির বদল করতে পারে। দেখুন, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, কথা না বললে কি করে বুঝবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবার কালকে দাওয়াত হবে, সেখানে পুলিশ এবং আরো আমাদের মন্ডলের কিছু নেতা যোগদান করার খবর জানা যায়। এরকম কোনো খবর আমার কাছে আসেনি, বা যে যার যাওয়ার কথা তিনিও আমায় সেরকম কিছু জানাননি। এখন উনি আমাদের দলে থাকলে আমাদের লাভ আছে, লোকসান তো কিছু নেই। এখন সম্পূর্ণ ঘটনা না ঘটার আগে এটা নিয়ে কোনো কথা বলা উচিত না, আমি বলবো। নিশ্চয়ই আমাদের সম্পদ, তো নিশ্চয়ই আমাদের প্রত্যেক কর্মী আমাদের সম্পদ। বিবেকানন্দ বলেছিলেন যে হিন্দু ধর্ম থেকে একজন চলে যাওয়ার অর্থ একজন কমে যাওয়া না, একজন শত্রু সৃষ্টি হওয়া। সুতরাং আমরা চাইবো আমাদের দলের সমস্ত কর্মীরা আমাদের দলে থাক, তারা সম্মানের সাথে থাক এবং দলের কাজ করুক। দেখুন, দলে যে ক্ষতি হয় সেটা তো ভালো কর্মী চলে গেলে নিশ্চয়ই ক্ষতি হয়, তবে দল যে বসে থাকবে এটা না, আমাদের দল চলতে থাকবে। এত বড় বৃহত্তম দল, এখানে বৃহত্তম পরিবার। আজকে তো আমরা ছোট নেই, আজকে আমাদের সমস্ত জায়গাতেই, আজকে হুগলি চুচুড়া আমাদের যে এখানে যেটা আছে আমাদের জেলা, সেখানে প্রায় আমরা 2000 বুথের মধ্যে প্রায় 1700 বুথে আমাদের কর্মী আছে। আমাদের সংগঠন আজকে যথেষ্ট স্ট্রং, সুতরাং কারোর জন্য কারোর আটকাবে না। কিন্তু আমরা সমস্ত কর্মীরাই চাই, মানে সবাইকেই চাই যে সবাই থাকুক, দলের কাজ করুক, আমরা কাউকে হারাতে চাই না। সেটা আজকে বিকেলে বসবো ওনার সাথে, ওনাকে ডেকেছি, তার মনের মধ্যে কি আছে সেটা তো না বললে পরে একটা চিঠি মাত্র দিয়েছে। এখন সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, আমার উপর নেতৃত্বও আলোচনা করবে, তারপরে ডিসিশন হবে। কেউ যদি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির আদর্শকে বিশ্বাস করে আমাদের দলে আসে, সবসময় আমরা তাকে সাদরে গ্রহণ করি। এরকম কোনো ঘটনা ঘটলে আমি জানি না, দল জানে, অভিষেক ব্যানার্জি জানে। এরকম কোনো ঘটনা ঘটলে দল যদি কাউকে গ্রহণ করে, আমরাও তাকে সঙ্গে নিয়ে চলবো। না, আমি জানি না, এটা দল জানে।